আর কিছুক্ষণের মধ্যেই রেল বাজেট কি বলছেন হাওড়া স্টেশন থেকে যারা যাত্রীরা প্রতিদিন যাতায়াত করেন তাদের সাথে কথা বলবো। কি প্রত্যাশা এবারে রেল বাজেট? আর কিছু হোক না হোক, অ্যাটলিস্ট স্টেটাস অফ দি ট্রেনস যদি একটু ভালো হয় আর পরিষেবাটা একটু সহজ সরল হয়। এক্সপ্রেস ট্রেনস আমি বেসিক্যালি যাতায়াত করি, তো টাইমিংস খুব বাজে, প্রচুর লেট হয় থেকে থেকে, তো সেটা যদি একটু ভালো হয়। অ্যাফোর্ডেবল অ্যাটলিস্ট যদি পরিষেবা ঠিক থাকে, ভাড়া বাড়লে অতটা অসুবিধে নয়। ট্রেনের টাইমিংটা যেন ঠিক থাকে আর যাত্রী স্বাচ্ছন্দ্য, ভাড়া বাড়লে ক্ষতি নেই, কিন্তু পরিষেবাটা যেন ভালো হয়। টাইমিংয়ে গাড়ি যাওয়া, গাড়ি সময় মতন গাড়ি পাওয়া, এগুলো। দাদা এতদিনের ডেফিসিয়েটটা এখন যদি মেকআপ করতে চায় একদমে, তাদের লোকের উপর প্রবলেম হয়ে যায়। পরিষেবার দিক থেকে যা ছিল তাই আছে, কারণ চেঞ্জ তো কিছু হবে না। ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। ভাড়াটা বাড়লে আমাদের উপরে কিছু চাপ এসে গেছে। এই যে মান্থলি যা ছিল, মান্থলি টাইম এখন বেড়ে গেছে। এই ডেলি যারা টিকিট কাটছে তাদের তো বাড়লো, এই যে মান্থলি যা আমরা অনেক খুব কষ্ট হচ্ছে আমাদের। ভাড়া না বাড়ালে কিছু কাজও করা যাবে না, সেটাও ঠিক। সবসময় সাবসিডি দিয়ে চলে না, কিন্তু ভাড়া বাড়ানোর প্রত্যেক বছর যদি গ্র্যাজুয়ালি ভাড়াটা বাড়ে সেক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু একটা জাম্প করে যদি একটা সাডেন ভাড়াটা বেড়ে যায়, যেমন মেট্রোর ভাড়াটা দুম করে ডবল হয়ে গেল, সেক্ষেত্রে মেট্রোর পরিষেবা কিন্তু আরও বাজে হয়ে গেছে, পরিষেবাটা ভালো হয়নি। ভাড়া বাড়লেও অসুবিধে নেই, সেক্ষেত্রে পরিষেবাটা যাতে সুষ্ঠু হয়। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া।